আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে। তো দর্শক শ্রোতা, বর্তমানে খুবই জনপ্রিয় এবং এতটা গ্রহণযোগ্যতা পেয়েছে এটা আমাদের এই গল্প নাটকটি। তো এই নাটকটি মূলত ইউটিউবেই প্রচার করা হয়ে থাকে। এটি প্রতি সপ্তাহে 2টি পর্ব করে আপলোড করা হয় ইউটিউব চ্যানেলে। তো দর্শক শ্রোতা, আজকে আমি কথা বলবো এটা আমাদের এই গল্প নাটকের 38তম পর্ব নিয়ে। এই 38তম পর্বটিতে রয়েছে একটি দারুণ চমক। এই 38তম পর্বেই পাহাদ তার বাবার কাছ থেকে শেষ সম্বলটুকু তাদের বাড়িটাও লিখে নেবে। সে হয়তো ভেবেছিল যে সে যদি তার বাবার বাড়ি বিক্রি করে সায়রাকে নিয়ে টাকা দেয়, মানে যে টাকাটা পাহাদ দুবাইতে ইনভেস্ট করেছিল একটি গুয়া কোম্পানিতে, তো সেই টাকাটা যদি সায়রাকে ফিরিয়ে দেয়, পাহাদ ভেবেছিল যে তাকে হয়তো ক্ষমা করে দিবে। কিন্তু ইতিপূর্বে জামশেদ ভাই মীরা আর পাহাদকে নিয়ে যে কান পড়া দিয়েছেন সায়রাকে, তাতে সায়রা খুবই ক্ষিপ্ত। মোট কথা এখন পাহাদকে দেখলে সে সহ্য করতে পারে না, এমন একটা পরিস্থিতি। তো যাই হোক, এই 38তম পর্বে আমরা দেখব যে যখন এই পাহাদ সায়রাকে টাকাটা দিবে অফিসে গিয়ে, তখন সায়রা তাকেও একটি উপহার দিবে। তাকে একটি না, 2টি উপহার দিবে। একটি হলো যে ডিভোর্স লেটার, আর অন্যটি হলো যে চাকরি থেকে বরখাস্তপত্র। তারপরে দেখা যাবে যে পাহাদ দিশেহারা হয়ে যাবে যে আমি যা করেছি ইতিপূর্বে সবই ভুল করেছি। আমরা জানি যে সর্বপ্রথম মেহেরিনের সাথে কিন্তু এই পাহাদের প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে সায়রার বাবা যখন সায়রার সাথে পাহাদকে বিয়ে দিতে চাইল, তখন সে মেহেরিনকে ভুলে যায়, কারণ মেহেরিন কুটিপতি বাবার মেয়ে ছিল না। এটাই ছিল তার অপরাধ। পরবর্তীতে আমরা দেখি যে তাকে বিয়ে করে নেয় স্বামীর। তো স্বামীর যখন মেহেরিনকে বিয়ে করে, তারপরে তাদের দাম্পত্য জীবন খুব ভালোই চলতেছিল। হয়তো স্বামীর আর মেহেরিন যদি থাকতো বাসায়, তাহলে বাবার এই শেষ সম্বলটুকু হয়তো পাহাদ এভাবে ঠকাতে পারত না। তো যাই হোক, আমরা দেখব যে এই পর্বেতে পাহাদ একবারে ভিখারি হয়ে গেছে। সে পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরছে। পাহাদ যখন তার বাবার কাছ থেকে এই শেষ সম্বল বাড়িটি কেড়ে নেয়, মানে বিক্রি করে দেয়, তারপরে বাধ্য হয়ে পাহাদের বাবা মা এবং পুপু আর ফুফাতো বোন সহ তারা গ্রামের বাড়িতে চলে যায়। তো গ্রামের বাড়িতে অনেক কষ্টে কিন্তু তারা দিন পার করতেছিল। তো ইতিমধ্যে স্বামীরও কিন্তু সেই জায়গায় গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখে আসেন বাবা মাকে, কিন্তু সে কখনো মুখ ফুটে সেটি মেহেরিনের কাছে স্বীকার করেনি। মেহেরিন এটিও বলেছিল যে যেহেতু এখন বাবা মা অসহায় হয়ে পড়েছেন, তোমার অবশ্যই তাদের পাশে দাঁড়ানো উচিত। তো এটি বলার পরে স্বামীর কোনো মন্তব্য করেনি। তো এই নাটক থেকে আমরা অনেকগুলো বিষয় জানতে পারি। এই নাটক থেকে আমরা এটিও বুঝতে পারি যে লোভে পাপ, পাপে মৃত্যু। আর যেসব বাবারা তাদের সন্তানের কথায় কাগজপত্র না পড়ে সাইন করে দেন, তার ওনারা কিন্তু সতর্ক হয়ে যাবে। আর মেহেরিনার স্বামীর চরিত্রে আমরা দেখতে পাই যে তারা কখনো মাথা নোয়াতে জানে না। তারা যতটা কষ্টেই থাকুক, কারো করুণা নিয়ে বাঁচতে চায় না। এটা হলো আত্মসম্মান বোধ। তো যাই হোক, এই 38তম পর্ব আপনারা দেখতে পাবেন আগামী 12ই মার্চ বৃহস্পতিবার। তো এই পর্বটি আশা করছি আপনারা অবশ্যই দেখবেন। এবং আমি এখন যে বিষয়গুলো আলোচনা করলাম, এই বিষয়গুলো যাতে সবাই জানতে পারে, অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর চাইলে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।